এই সমাজের মধ্যে আমাদের প্রভাব কিভাবে সৃষ্টি করতে হবে। সমাজের প্রভাব থেকে দুই রকমের, একটা হচ্ছে রাজনৈতিক প্রভাব, যেটা রাষ্ট্র কাঠামোর মাধ্যমে এবং প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সমাজের মধ্যে তৈরি হয়। আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রভাব। এই আভ্যন্তরীণ প্রভাবটা মূলত জ্ঞানের মাধ্যমে তৈরি হয়। আপনি রাজনৈতিক শক্তি যেটা, রাজনৈতিক প্রভাব যেটা, এটার মাধ্যমে আপনি কোনো কিছু দমন করতে পারবেন, কোনো কিছু সৃষ্টি করতে পারবেন, কিন্তু সত্য নির্মাণ করতে পারবেন না। সত্য নির্মাণ করতে হলে আপনার অবশ্যই জ্ঞানের শক্তি অর্জন করতে হবে, জ্ঞানের ময়দানে প্রভাব তৈরি করতে হবে, নৈতিক আদর্শিক ভিত্তি তৈরি করতে হবে। আর বর্তমান যেই পরিবেশ, এই পরিবেশের রাজনৈতিক যে প্রভাবটা, এটা গণতান্ত্রিক দল যেভাবে করে আমরা সেভাবে করতে পারবো না। পেশি শক্তির যে রাজনীতি, এখানে আপনার মারামারি করতে হবে, ক্যাডার পালতে হবে, টাকা পয়সা দিয়ে আপনার করতে হবে, এটা আপনি পারবেন না। আমরা হুজুররা মারামারি করতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস পারবো, সেটা হচ্ছে আমরা আদর্শিক এবং নৈতিক ভিত্তি তৈরি করতে পারবো। আভ্যন্তরীণ যে প্রভাব, সেই প্রভাবটা আমরা তৈরি করতে পারবো, আর সেটা করতে হবে জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞানের ময়দানে আমাদের যত বেশি আমরা অগ্রসর হব, জ্ঞানের ময়দানে আমরা যত বেশি সমৃদ্ধি হব, নৈতিকতার মাধ্যমে আমরা যত বেশি সুশোভিত হব, সুসজ্জিত হব, আমাদের প্রভাব সমাজের মধ্যে সেভাবেই পড়বে। আর রাজনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাবের স্থায়িত্ব থাকে সামান্য কিছুদিনের, আর এই নৈতিক যে প্রভাব আর এই জ্ঞানের যে প্রভাব, এই প্রভাব থাকবে ইনশাআল্লাহ সারা জীবন, এবং এর মাধ্যমেই সমাজ পরিবর্তন হয়। ইমাম গাজালি সমাজের মধ্যে যে প্রভাব সৃষ্টি করেছেন, হাসানুল বান্না রহমতুল্লাহ আলাই সমাজের মধ্যে যেই প্রভাব সৃষ্টি করেছেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই উনি যেই প্রভাব সৃষ্টি করেছেন, এরপরে সৈয়দ কুতুব যেই প্রভাব সৃষ্টি করেছেন, এভাবে আমাদের যারা জ্ঞানের ময়দানে কাজ করেছেন, তারা যেভাবে সমাজের মধ্যে প্রভাব সৃষ্টি করেছেন, পুরো সমাজের চিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের এই বিষয়ে ফোকাস দিতে হবে। রাজনৈতিক এই ডামাডোলের মধ্যে, এরপরে নির্বাচনের এই ডঙ্কার মধ্যে যেন হারিয়ে না যায়। অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের সাবেক যারা ছাত্র মজলিসে কাজ করতেন, তারাও এখন রাজনীতির ময়দানে ব্যাপক সক্রিয়, তারা কাজ করবে, কিন্তু আপনাদের সহযোগিতা করবেন, কিন্তু আদর্শের জায়গা ঠিক রাখতে হবে। কোনোভাবেই যেন ওই নৈতিক ভিত্তি নষ্ট না হয়, কোনোভাবেই যেন জ্ঞানের ময়দান নষ্ট না হয়, কোনোভাবেই যেন আপনি যে জ্ঞান সমৃদ্ধ করতেছেন এটার মধ্যে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যেভাবে সামনে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ, এখান থেকে মেধাবী দায়িত্বশীল তৈরি হচ্ছে, এখান থেকে আদর্শিক দায়িত্বশীল তৈরি হচ্ছে, এখান থেকে চিন্তাশীল প্রজন্ম তৈরি হচ্ছে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সারা বাংলাদেশের ছাত্র সমাজের উপর নেতৃত্ব দিতে পারবে, এবং এখান থেকে যে নেতৃত্ব গড়ে উঠবে, সেই নেতৃত্ব আগামী জাতীয় রাজনীতিতেও প্রভাবক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।